হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে 23 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখব খুবই ইন্টারেস্টিং। আমি এটাকে মজা করে ডাকি যে জাদু। তো এটা হলো ট্রান্সফর্ম। তার আগে আমরা একটা গল্প শুনে আসি। ওকে, তো এক শক্তিশালী কাঠুরে কাঠ কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে তার চাকরিটা হয়ে যায়। তো চাকরিতে অনেক সুবিধা ছিল এবং অনেক ইন্টারেস্টিং একটা চাকরি ছিল, চাকরিটা তার অনেক পছন্দ হয়ে যায়। তো সে মনে মনে ভাবে যে সে মালিককে খুব ইমপ্রেস করবে, অনেক বেশি কাজ করবে। তো মালিক তাকে দেখাই দিল যে কোথায় গাছ কাটতে হবে। সে তাকে একটা কুড়োলো দিল, গাছ কাটার জন্য প্রথম দিনের মতো গেল। সে কোনোভাবে সময় নষ্ট না করে খুব পরিশ্রম করে প্রথম দিনে 20টা গাছ কাটলো এবং সে মালিকের কাছে গেল। মালিক তাকে খুব প্রশংসা করলো যে তুমি অনেক বেশি কাজ করেছো, অনেক ভালো কাজ করেছো। তো সে তারপরের দিন আরো বেশি গাছ কাটতে চাইলো। সে কোনো সময় নষ্ট না করে তাড়াহুড়া করে সকাল সকাল সে গাছ কাটার জন্য চলে গেল। তো সে ওই দিনে মাত্র 18টা গাছ কাটতে পারলো। অনেক বেশি পরিশ্রম করার পরেও সে 20টার উপরে গাছ কাটতে পারলো না, সে 18টা গাছ কাটতে পারলো। তারপরের দিনে সে 15টা গাছ কাটতে পারলো। এভাবে কমতে থাকে। সে খুবই দুঃখ প্রকাশ করলো যে কি হচ্ছে আমার সাথে, এরকম কেন হচ্ছে, কোথাও তো একটা ভুল হচ্ছে। সে মালিকের কাছে গেল। মালিকের কাছে গিয়ে বলল যে আমি খুব দুঃখিত, আমি অনেক বেশি পরিশ্রম করতেছি আগের দিনের তুলনায়, বাট আমি প্রতিদিনই কম গাছ কাটতে পারতেছি, এর বেশি আমি গাছ কাটতেই পারতেছি না। তো মালিক তখন বলল যে তুমি কুড়োলে কবে ধার দিয়েছো? তো সে কাঠুরে বলল যে আমি তো কুড়োলে ধার দিতেই ভুলে গেছি, যে আমি গাছ আপনাকে ইমপ্রেস করার জন্য গাছ কাটার চক্করে আমি এত বেশি বিজি হয়ে গেছিলাম, এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে আমার কুড়োলে ধার দেওয়ার মনেই ছিল না। আব্রাহাম লিঙ্কনের একটা ফেমাস কোটেশন আছে যে আমার যদি একটা গাছ কাটতে 6 ঘন্টা লাগে, তাহলে আমি 4 ঘন্টা ধরেই আমার কুড়োলে ধার দিব। তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসটা আর আমাদের গ্রুপটা যেটা আমাদের আছে। তো আমরা তাড়াহুড়া করে ক্লাস একবার দেখে খুব ভালো লাগলো এরকম হইলো, তো আপনি তাড়াহুড়া করে প্র্যাকটিসে বসে গেলেন, খুব ভালো লাগলো, তো পরে কি হইলো যে আপনি কাজ করতে পারলেন না। তো এইরকম করা যাবে না, কোনো তাড়াহুড়া করা যাবে না। আমাদেরকে যেমন ওই কাঠুরের যে প্রবলেমটা করছিল কুড়োলে ধার না দেওয়ার কারণে, সে অনেক বেশি পরিশ্রম করার পরেও কিন্তু বেশি গাছ কাটতে পারতেছিল না। তো আমাদের সেই রকমই কাজ করা লাগবে, কুড়োলে আগে বেশি ধার দেওয়া লাগবে। তার মানে আপনারা গ্রুপটা দেখেন, ক্লাসগুলোকে একবার দেখে প্র্যাকটিস করতে বসবেন না, ক্লাসগুলোকে 2-3বার আগে দেখেন। 2-3বার দেখার পরে যখন আপনি প্র্যাকটিসে বসবেন, যে একটা ক্লাস 20 মিনিট যদি হয়, তো 20 মিনিট দেখেন, 40 মিনিট গেল সমস্যা নাই। কিন্তু আপনি যখন স্যাটিসফ্যাকশন নিয়ে কাজটা করবেন, যে অল্প সময়ে আপনার কাজটা হয়ে যাবে, সবকিছু মনে থাকবে, এই এক্সপিরিয়েন্সটা না অসাম হবে, মানে এইটা আপনি ইমাজিনই করতে পারবেন না। তো আমরা এরকম যেন না ভুল করি, আমরা যেন ক্লাসটা আর গ্রুপে একটু বেশি মনোযোগ দেই, গ্রুপের পোস্টগুলা দেখি, অন্যান্য প্রবলেমগুলো যেগুলো হচ্ছে এগুলো দেখি। তো এখন আসি আমরা যে মজার যে জাদুর এলিমেন্টটা, এটার কাছে আসি। ওকে, তো একটা মজার অ্যানিমেটেড সিরিজ আছে, নাম হচ্ছে দ্য ইনক্রেডিবল। আপনারা অবশ্যই মনে হয় দেখছেন এটা। তো এইখানে যেটা হয়, এখানে ওরা হলো যে সুপার হিরো ফ্যামিলি, ওদের সবারই অনেকগুলো পাওয়ার থাকে। তো একজনের পাওয়ার থাকে হচ্ছে সে ইনভিজিবল হয়ে যেতে পারে, আরেকজনের পাওয়ার থাকে সে খুব ফাস্ট দৌড়াইতে পারে দ্য ফ্ল্যাশের মতো, আরেকজনের পাওয়ার থাকে সে ফ্রোজেন, মানে সে সব কিছুকে বরফ করে দিতে পারে, আরেকজনের পাওয়ার থাকে সে হচ্ছে যে লম্বা হইতে পারে, খাটো হইতে পারে। তো এইরকমই না সিমিলার জিনিস। তো আমি ওই জন্য মজা করে এটাকে ডাকি হচ্ছে যে জাদু, মানে এটা হচ্ছে ট্রান্সফর্ম। ওকে, ট্রান্সফর্মের আপনার এটা আমি বলি যে ট্রান্সফর্মের হচ্ছে 4টা ছেলে মেয়ে। ওকে, তো ট্রান্সফর্মের 4টা ছেলে মেয়ের প্রথমটা হচ্ছে যে ট্রান্সলেট। ট্রান্সলেট হচ্ছে যেটা করতে পারে যে কোনো কিছুকে মুভ করাইতে পারে, যেটা হচ্ছে পজিশন রিলেটিভ করে না, ওই রকমই মুভ করাইতে পারে। তো আরেকটা হচ্ছে যে অ্যাসকিউ। অ্যাসকিউটা হচ্ছে এই যে এইরকম কোনো কিছুকে ধরে ট্রাইঅ্যাঙ্গেলে বাঁকা করতে পারে, মানে হচ্ছে এটা দেখলেই আমরা বুঝতে পারবো। তারপর আরেকটা হচ্ছে রোটেট। ওকে, রোটেটের যে যে সুপার হিরো পাওয়ারটা আছে, সে হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো কিছুকে ঘুরাইতে পারে, মানে কোনো কিছুকে বাঁকা করতে পারে। এবং আপনারা তো জানেনই যে একটা বৃত্তর অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে বাঁকাইতে পারবে, ঘুরাইতে পারবে। আর একটা হচ্ছে যে স্কেল। স্কেল যেটা করে, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম, যে কোনো কিছুকে খাটো করতে পারে, কোনো কিছুকে টেনে একবারে বড় করতে পারে। যেমন ইলাস্ট্রি, মানে যেমন ওর যে ইনক্রেডিবল এর যে ওয়াইফ যে কাজটা করে না, যে
এরকম মানে হচ্ছে লম্বা হইতে পারে, খাটো হইতে পারে। তো ওই রকমই কাজগুলো করা হয়। তো খুবই ইন্টারেস্টিং একটা, এবং ওভার ইফেক্ট করতে খুবই ব্যবহার হয় এই জিনিসটা। তো আমরা চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে মুভ করি, এবং এই যে আমাদের যে জাদু এলিমেন্টটা আছে, তো আমরা জাদুকে দেখি এবং জাদুগুলো ব্যবহার করতে শিখি। তো ট্রান্সফর্ম জাদুতে আসি। ওকে, তো এটা যদি গ্রাফিক্যালি আমরা বোঝার চেষ্টা করি, তাইলে হলো ট্রান্সফর্মের 4টা পোলাপাইন। তো প্রথমটা হলো ট্রান্সলেট, তারপরেরটা হলো রোটেট, তারপরেরটা হলো অ্যাসকিউ, তারপরেরটা হলো স্কেল। তো এইটা কিভাবে কাজ করে যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে এই যে ট্রান্সলেটটা আপনাকে এইভাবে লিখতে হবে। প্রথমটা হলো এক্স, দ্বিতীয়টা হলো ওয়াই, এবং এটার রেজাল্টটা হবে এরকম, মানে একবারে পজিশন যে রিলেটিভ আছে না, এটার স্যাম টু স্যাম বলতে পারেন। তো পজিশন রিলেটিভ যেমন লেফট রাইটে সরানো যায় না, তো এটা ওই রকম আপনার এক্স আর ওয়াই প্লাস মাইনাস করে এভাবে আপনি সরাইতে পারবেন। তারপরে আসেন যে রোটেট, এটা তো বুঝতেই পারতেছেন যে রোটেট এটা হচ্ছে আপনাকে চারপাশে ঘোরানোতে সাহায্য করবে। আর এটা যদি লেখেন তাহলে এভাবে দিতে হবে, রোটেট দিয়ে ব্র্যাকেটে আপনাকে ডিগ্রিটা দিতে হবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘোরাবেন। যদি এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো ডিফ বা H2 বা কোনো কিছুকে ঘুরাইতে চান, তাইলে আপনাকে এভাবে ভ্যালুটা দিতে হবে। তারপরে আসেন যে এসকিউ। এসকিউটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার কাজ কি, এটা হচ্ছে এভাবে বাঁকায়, এটার বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। তারপরে এটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে এক্স অ্যাঙ্গেলে বাঁকাবে, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অ্যাঙ্গেলে বাঁকাবে, বুঝছেন। তারপরে আসি যে স্কেলে, এটা আমরা তো দেখছি এর আগে। তো এটা এই যে এরকম, মানে হচ্ছে 1 হচ্ছে ডিফল্ট ভ্যালু, আপনারা যদি 2 করে দেন তাহলে হচ্ছে ডাবল মানে বেড়ে যাবে। তো এটা হচ্ছে এই যে এইরকম করে বাড়ে। তো এটা ওইরকম এক্স ওয়াই দিয়ে আপনি বাড়াইতে পারবেন। এক্স বাড়াইলে হচ্ছে এই যে উইডটা বাড়বে, আর হচ্ছে আপনি যদি ওয়াই বাড়ান তাহলে হচ্ছে হাইটটা বাড়বে। আর আপনি যদি 1 দেন শুধু, তাহলে চারপাশে বাড়বে। আর আপনি যদি এইভাবে দুইটা ভ্যালু দেন, তাহলে হচ্ছে যদি আপনি এভাবে দেন যে 2 আর হচ্ছে 0, তাহলে হচ্ছে শুধু উইডটাই বাড়লো। আর যদি দেন যে 0 আর 2, তাহলে হচ্ছে ওয়াইটা বাড়লো, তার মানে হাইটটা বাড়লো। তো এইভাবে এইগুলা দিতে হয়। তো আমরা একবারে চলেন কোডিং এ চলে যাই, কোডিং করে একবারে লাইভ এক্সাম্পল গুলো দেখি। ওকে, চলেন তাহলে আমাদের সেই সুপরিচিত ভিজুয়াল কোড স্টুডিওতে চলে যাই। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকদিনের মতো আমাদের যেটা করার লাগবে, আমি এটা নিয়ে আসলাম, তারপরে হচ্ছে এটা লিঙ্ক করাই দিলাম সিএসএসটা। ওকে, তারপরে এইখানে আমি স্টার দিয়ে আপনার ডিফল্ট ভ্যালুটাকে নান করে দিলাম। তো কি দিতে হবে আমার, এই যে মার্জিন 0, তারপরে দিতে হবে প্যাডিং 0, এই কাজটা করলাম। ওকে, তো এখন আমি যে আমরা 4টা দেখলাম না, ট্রান্সফর্মের যে 4টা ছেলে পেলে দেখলাম না, তো আমরা 4টা ডিভ নিয়ে নিই আগে। ওকে, তো এইখানে আমি আপাতত কি নেই, ডিভ 1, তারপরে হচ্ছে কপি করে নিলাম এগুলা, আর এই যে এরকম। তো এই যে টোটাল ডিভগুলাকে একটা ম্যান ডিভের ভিতরে রাখি। ওকে, তো এটার নাম দেই যে র্যাপার, WRAPPER ডিভ। ইচ্ছা মতো নাম দিতে পারেন, নামে কোনো কিছু যায় আসে না। ওকে, এইখানে রাখলাম। তো এখন আমরা যদি দেখি, তো আমাদের তো কিছুই আসবে না, তাই না। তো আমরা আবারও তো এগুলা সিএসএস এ নিয়ে নেই ক্লাসগুলা, দেন আমরা এগুলাকে ডিজাইন করব এইটা। তারপরে আমাদের একটা ক্লাস হচ্ছে div1, এইভাবে ক্লাসগুলোর নাম চলতে আছে, div2, div3, div4। ওকে, তো কিছুই দেখবো না। এখন আমরা যদি এরকম করি যে এটার যদি আমি হাইট দেই হচ্ছে 200 পিক্সেল, তারপরে উইডথ দেই হচ্ছে 200 পিক্সেল, তারপরে ব্যাকগ্রাউন্ড দেই যদি হচ্ছে অরেঞ্জ, তাহলে এই যে এরকম আসছে। তো এখন আমার কি করতে হবে, এই সবগুলা জিনিস আমি যদি এই যে 4টা ডিভে যদি ভিজিবল করতে চাই, এই যে 4টা ডিভ নিলাম। ওকে, তো এই 4টা ডিভকে আমাকে কি করতে হবে, এই সেম জিনিসটা দিতে হবে না। তো এইটা একটা ট্রিক আছে, দেখেন আমি যদি এইখানে একটা ক্লাস নিয়ে নেই এক্সট্রা, ওই ক্লাসটা যদি সবগুলাতে দিয়ে দিই, যেমন যে এরকম করলাম যে বেসিক ডিজাইন, এই যে এই ক্লাসটা নিলাম। তো আপনারা এইখানে বড় হাতের দিয়েও দিতে পারেন, এইখানে এরকমও দিতে পারেন, তো এটাতে কোনো ম্যাটার না। তো এই যে নিলাম এটা, এখানে এটাতেও দিয়ে দিলাম, কারণ ক্লাস তো আমি সবগুলাতে দিতে পারি। ওকে, এইটা তো দিয়ে দিলাম। এখন এই যে বেসিক ডিজাইন ক্লাসটা আছে, এই ক্লাসটা আমি এইখানে নিয়ে সব বেসিক ডিজাইনগুলা যত নিডেড স্টাইল ছিল আমরা এইখানে দিয়ে দিলাম। তাইলে হবে কি, এই যে সবগুলাতে পেয়ে গেছে।
তো এরকম আপনারা করতে পারেন যে একটা ক্লাস নিয়ে ওই ডিজাইনটা যদি দেই, তো যেমনটা বুট স্ট্র্যাপে করে আর কি, আমরা এর আগে এটা নিয়ে অনেক কথা বলছি। তো এখন দেখেন যে এরকম হয়েছে, আমি একটা কাজ করি যে এটার হচ্ছে মার্জিন দিয়ে দিই 20 পিক্সেল, তো এরকম হয়েছে। আর এটার হচ্ছে যদি আমি এরকম দিয়ে দিই যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাইলে এটা এরকম হয়েছে। তো আমি এই যে ম্যান ডিপটা নিলাম না, তো ম্যান ডিপটাকে কি করব, এই যে আচ্ছা চলেন লাইভ করি, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন, এটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। এই যে, তো এই যে দেখেন এই টোটাল ডিপগুলোকে আমি ডিসপ্লে ইনলাইন করার পরে সে তো এরকম হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি এটা এরকম করে থাকুক, এই যে এভাবে আসুক, একটা বর্ডার থাক, আর এই ডিপের ভিতরে সবগুলো থাক। তো আমাকে অবশ্যই কি করতে হবে, এইটাকে দিতে হবে যে হচ্ছে উইডথ দিব, আমি হচ্ছে ধরেন 1000 পিক্সেল উইডথ দিলাম। তারপরে দেখেন এরকম আসছে, আমি যদি একটা বর্ডার দেই এখানে, যে বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড, আর যদি এরকম দিয়ে রেড, তো এরকম আসে। তো এটাকে আমাকে এখানে সেন্টারে আনতে হবে না, সেন্টারে কি করব যে মার্জিন অটো করলে কিন্তু সেন্টারে চলে আসবে। এই যে দেখেন আমি চাচ্ছি কি টপ বটমে, এই যে দেখেন টপ বটমে জায়গা দিতে, তাইলে হচ্ছে টপ বটমে দিয়ে দিই 50 পিক্সেল করে জায়গা নেক, এরকমই না। এখন দেখেন যে এই যে ডিপগুলো আছে, এই ডিপগুলার সেন্টারে হচ্ছে না, তো এটা তো ইনলাইন ছিল না, তো ইনলাইনগুলোকে সেন্টারে আনতে গেলে তো আমাকে কি করতে হবে, এর প্যারেন্ট ডিপটাকে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে কিন্তু চলে আসবে। তো টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে এখন চলেন যে আমি এই যে এরকম দিই, এটা সেভ করে নিই, কই গেল এটা এখানে। তো এই যে দেখেন মার্জিনটা এরকম হয়েছে কেন আমরা দেখি, ও আচ্ছা এটা আমরা এই যে এরকম দিয়ে দিছি ইনলাইন স্টার, তো এটা তো এরকম না, এটা শুধু মার্জিন, তাই না? তো আমি দিলাম মার্জিন, এই যে। তো এই যে 4টা ডিপ আছে আর ওর যে ট্রান্সফর্মের যে 4টা ছেলে মেয়ে আছে, তো আমরা এখন এইগুলা এই প্রতিটা ডিপকে অ্যাপ্লাই করে দেখব এবং দেখব যে এগুলো কীভাবে কাজ করে। ওকে, তো আমি যদি এরকম করি যে এইটা কিভাবে লিখতে হয়, এটা একটু ডিফারেন্ট, আমরা অন্যান্য যেমন প্রপার্টিগুলো লিখতাম না, তো এটার থেকে একটু ডিফারেন্ট। তো এটা প্রথমে আপনাকে ট্রান্সফর্ম দিতে হবে, মানে সবগুলাতে এসকিউএ, তারপরে হচ্ছে আপনার রোটেটে, সবগুলাতে আপনার কিন্তু ট্রান্সফর্মটা দিতেই হবে। এটা এরকম করে লিখতে হবে যে ট্রান্সফর্ম দিলেন। এখন আপনি এই যে দেখেন এখানে সবগুলো আসছে, আপনি কি দিতে চাচ্ছেন, এখন আপনাকে এটা দিতে হবে। আমি চাচ্ছি যে এখন ট্রান্সলেট দেব, ডিপ 1কে আমি ট্রান্সলেট দিব। এখন আমি এখানে দিলাম যে আপনার 50 পিক্সেল, এখানে কিন্তু আপনারা একটাই শুধু এখানে যে পিক্সেল দিতে হবে, মানে ট্রান্সলেটে শুধু পিক্সেল দিতে হবে, বাকি দুইটাতে রোটেটে হচ্ছে ডিগ্রি, এসকিউ হচ্ছে ডিগ্রি, আর স্কেল হচ্ছে আপনাকে 1 2 এরকম করে ভ্যালুগুলো বাড়বে। তো এটা মনে রাখবেন কিন্তু। এখন আমি যদি রিলোড দিই তো এটা মুভ করতেছে, তো আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে এর মানটা যদি বাড়াই, তো আপনারা দেখেন এই যে, তো এটা কিন্তু এখন দেখেন যে এক্স বরাবর কাজ করতেছে। ওকে, তো আপনি চাচ্ছেন যে না আমি উপর নিচে মুভ করব, তাইলে আপনাকে এরকম করতে হবে যে এইখানে আপনাকে দিতে হবে ওয়াই। আপনি যদি ওয়াই দেন, আমরা তো জানি যে ওয়াই হচ্ছে এই যে এইটা, এই যে লম্বারটা হচ্ছে ওয়াই, তাই না? এটা, তো এইটা যদি দেন তাহলে এই যে আপনি উপর নিচে মুভ করতে পারবেন। মাইনাস ভ্যালু হচ্ছে উপরে আর প্লাস ভ্যালু হচ্ছে নিচে, এই যে দেখেন আপনারা কিন্তু এরকম করে মুভ করতে পারবেন। মানে হচ্ছে যে পজিশন দিয়ে যে আমরা রিলেটিভ করছিলাম না, লেফট রাইট দিয়ে মুভ করতে পারতাম, ওইটার ডুপ্লিকেটেই এটা বলতে পারেন, সেম কাজ এই দুইটার। এই যে দেখেন এইভাবে মুভ করতে পারবেন। আর আপনি যদি এখানে যদি এক্স দেন তাহলে হচ্ছে শুধু এটা এক্স বরাবর মুভ হবে, এই যে দেখেন এটা শুধু এক্স বরাবর মুভ হবে। ওকে, তো আপনি চাচ্ছেন যে না আমি হচ্ছে লেফটেও, মানে আমি এক্স বরাবর মুভ করব এবং ওয়াই বরাবর মুভ করব, তাহলে আপনাকে এইখানে এক্স দিতে হবে না। আরেকটা জিনিস মনে রাখবেন যে এটা কিন্তু বড় হাতের, এক্স ওয়াইটা বড় হাতের। তো যদি আপনি দুইটা ভ্যালু একসাথে দিতে চান তাহলে ওই যে এরকম প্রথমটা হচ্ছে এক্স, কমা দিয়ে অবশ্যই মনে রাখবেন কমা দিতে হবে, এখানে কিন্তু 50 পিক্সেল দিলাম। দেন এই যে দেখেন এখন কিন্তু এটা 50 পিক্সেল, এই যে এটা প্রথমটা হলো এক্স বরাবর 50 পিক্সেল নামছে, মানে যত ভ্যালু দিবেন তত। আর এটা হচ্ছে ওয়াই বরাবর, যেভাবে আপনি মুভ করবেন সেভাবে কিন্তু নড়বে। এখন দেখেন যে এর পরেরটা আসি, এর পরেরটা হচ্ছে রোটেট। যদি আমরা এটাতে দিতে চাই, যে ডিফ 2তে আমরা যদি রোটেট দিতে চাই, এখানে সেমভাবে লিখতে হবে যে ট্রান্সফর্ম, TRANS ফর্ম ট্রান্সফর্ম। এখন দেখেন যে আমি যদি দিতে চাই যে রোটেট, এখন আমি কত ডিগ্রিতে এটাকে রোটেট করব, তো আমি চাচ্ছি যে কত 50 ডিগ্রিতে রোটেট। এটা কিন্তু আপনার পিক্সেল দিলে কিন্তু কাজ করবে না, এটা কিন্তু আপনার ডিগ্রিতে আপনাকে কাজ করতে হবে, এখানে DEG লিখতে হবে। ওকে, তো এই যে দেখেন এটা কিন্তু ঘুরলো। তো এরকম করে আপনি কিন্তু ঘুরাইতে পারবেন, এই যে এখান থেকে কত সুন্দর করে আপনি চারপাশে আপনি কিন্তু এটাকে রাউন্ড করে ঘুরাইতে পারবেন। ওকে, তো এই হচ্ছে রোটেটের হচ্ছে এরকম কাজ। তো আমরা আপাতত
এটার হচ্ছে 65 ডিগ্রিতে একে বাঁকায় রাখে, মানে একে ঝোলাই রাখে 65 ডিগ্রিতে। ওকে, এখন দেখেন আমরা যদি এটাতে এসকিউটা দিতে চাই তো সেমভাবেই এই যে TRNSFORM ট্রান্সফর্ম এসকিউ। এখন এসকিউটা দেখেন, এসকিউটা যদি আমি এভাবে দিই যে 20 পিক্সেল ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রি, ওকে, তার 30 ডিগ্রি, এই যে দেখেন। তো এই মানটা এই যে দেখেন, এটা কিন্তু এই যে এরকম করে বাঁকাবে, বুঝছেন না? তো এটা দেখেন যে প্রথমটা হলো আপনি এক্স বরাবর ঘুরাইতে পারবেন যেভাবে চান, আর এটা হলো আপনি ওয়াই বরাবর আপনি ইচ্ছা মতো যেভাবে একে বাঁকাইতে চান, এ করতে চান, এই যেভাবে আপনি কিন্তু এটা করতে পারবেন। তো আমি আপাতত এই মানটা সেভ করে এখানে রাখলাম। ওকে, এই যে এখন দেখেন যে এটা আমরা যে স্কেল, ওকে, তো এইখানে লিখবো ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এর হচ্ছে স্কেলের আপনার যদি দেন 2 তাহলে হচ্ছে ডাবল বাড়ে যাবে, যদি দেন 1.3 তাহলে হচ্ছে এরকম করে বাড়বে, অল্প বাড়বে, যদি দেন 5 তাহলে হচ্ছে এর হচ্ছে মানে 1/1 বাড়ে যাবে, এরকম করে বাড়বে। আর আপনি হচ্ছে এরকম করে এক্স ওয়াই বরাবরও বাড়াইতে পারবেন, এই যে 3 যদি দেন তাহলে হচ্ছে এরকম করে বাড়াইলে কিন্তু অবশ্যই আপনাকে কমা দিয়ে করতে হবে, যেমনটা আমরা যে এখানে করছিলাম। তো এই যে এটা কিন্তু আপনারা অনেক কুল করে জিনিসটা করতে পারবেন। চলেন এই জিনিসটা যদি আমরা হুবার ইফেক্টে দেই তাহলে কত কুল হবে আপনি দেখেন। যে এরকম এটা যদি ডিফ 2-তে থাকে, আমি যদি এখন এরকম করি যে ডিফ 2-তে আমি যে এরকম করলাম যে হোভার, ডিফ 2-তে হোভার করে এই যে আমি যদি এইখানে দেই রোটেট হবে এরকম, আর এইখানে রোটেট হবে 0, এখানে কোনো রোটেট থাকবে না। আর এটা টাইমটা যদি আপনি এই যে দেখেন, এখন যদি এরকম করে এই যে মানে একবারে কোনো ডিলে না করে একদম চলে আসতেছে, দেখতে কিন্তু একদম ভালো লাগতেছে না। তো আপনারা হোভার ইফেক্ট যদি করেন অবশ্যই টাইমিং দিবেন, টাইমিংটা স্লো না করে দিলে কিন্তু কোনো হোভার ইফেক্টেই মজা আসবে না। তো টাইমিংটা স্লো করতে হবে আমাকে। তো কিভাবে করব? তো আপনাকে দিতে হবে যে ট্রানজিশন, TRANSI ট্রানজিশন, আপনার যদি দেন এখানে 0.5 সেকেন্ড। এখন দেখেন যে এই জিনিসটা কত কুল না, এরকম করে আপনি সবগুলাকে দিতে পারবেন। ধরেন এই জিনিসটাকেও দেন যে ডিফ 2-কেও আমি হচ্ছে আগে এই যে দিলাম টাইমিংটা স্লো করে দিলাম, তারপরে হচ্ছে আমি যদি এইখানে করি যে এটাকে আমি যদি এই যে ডিভ 1-কে যদি করি যে হোভার করে এর এটা যদি আমি এইখানে দেই, ঠিক আছে না? তো দেখেন এই যে অনেক কুল না? এবং এই সব জিনিসগুলা যদি আপনি এইখানে না দিয়ে এটা যদি আপনি হোভারই করে দেন, এই যে এটারও ডিভ 3-এরও এখানে আমি করে দিলাম যে হোভার, আর এই যে আমি একটা ডিফল্ট টাইমিংটা একে সবগুলাকে একটা একটা করে না দিয়ে আমি ডিফল্ট টাইমিংটা এই যে বেসিক ডিফটা তো সবগুলাতে নেওয়া আছে, তো আমি বেসিক ডিফটাতে দিয়ে দিই। এই যে এখন দেখেন এই যে কত কুল না? এবং এই জিনিসটাও যদি আমি এখানে হোভারে করে দেই এবং এই যে এটা কিন্তু দেখেন বাড়ার স্টাইলটা দেখেন অনেক কুল করে কিন্তু বাড়ে। এই যে দেখেন আমি যদি এইখানে এইভাবে না দিয়ে যদি হচ্ছে আপনার টোটালটাই শুধু 1.5 দিতাম তাহলে হচ্ছে যে সমানভাবে বাড়তো, দেখেন এই যে অনেক কুল না? তো এই জিনিসগুলো কিন্তু আপনি ইমেজেও করতে পারবেন। ওকে, তো চলেন একটা ইমেজ নিয়ে আসি, এবং এটা কিন্তু আপনার হোমওয়ার্ক, মানে এরকম 4টা ডিপ নেবেন, নিয়ে এই যে এগুলা কিন্তু এরকম হোভার ইফেক্টে এই জিনিসগুলো করবেন। আগে হচ্ছে মানে এই যে এটা ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এটা কিন্তু হোমওয়ার্কের কাজ বলতেছি, ডুপ্লিকেট করে এটা এখানে লিখবেন যে বেসিক একটা, মানে হচ্ছে নর্মালি যে কেমন থাকবে, আর একটা হচ্ছে হোভার নিয়ে করবেন। তো হোভার করলে এরকম হবে, আর একটা নর্মালি করবেন, দুইটা করবেন। তারপরে এখন আমি দেখাচ্ছি যে এটা ইমেজে কিভাবে নেবেন, ওইটাও কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই যে দেখেন অনেক কুল জিনিসটা না? এখন আপনারা এইখানে একটা ইমেজ নেবেন, তো আমি হচ্ছে এরকম দিয়ে দিই যে ডিভ দিয়ে IMG র্যাপার, ইমেজ র্যাপার দিয়ে এইখানে একটা ডিভ নিয়ে নিলাম। তো এইখানে হচ্ছে আমি যে ব্যাক করে নিই আমার ফোল্ডারগুলা, তো হচ্ছে আমার একটা মনে হয় ইমেজ আছে এখানে, এই যে এইটা। তো দেখি যে এই ইমেজটা, এই ইমেজটা, তো এই ইমেজটাকে সাইজ করার জন্য এটা অনেক বড় হয়ে গেছে। তো আমি যেটা করব অ্যাজ ইউজুয়াল এই ক্লাসটা নিয়ে নিই এবং এটা লাইভ করি আপনারা, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আমি যদি এইখানে নিয়ে নিই এবং আমি যদি এইখানে এরকম করি সেমভাবে যে এইখানে
উইড করে দিলাম হচ্ছে 300 পিক্সেল বা হচ্ছে 400 পিক্সেল। আর এই যে দেখেন এটা কিন্তু কিছুই হবে না। তো আমি এরকম দিলাম যে মার্জিন অটো দিয়ে দিলাম, এই যে এরকম আসছে। তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, এবং এই যে ইমেজটা আছে না, এই যে এটা কিন্তু ওভার করে ফেলছে। ওভার না হওয়ার জন্য আমি দিয়ে দিলাম যে ম্যাক্স উইথ 100%, মানে এই যে এটাকে ওভার করতে পারবে না। এখন কিন্তু এটা এরকম আসছে। তো আর এটাকে আমি একটা বর্ডার দিয়ে দিই, তাইলে কিন্তু দেখতে বোঝা যাবে। বর্ডার 1 পিক্সেল সলিড হচ্ছে রেডই দিয়ে দিই যাতে চোখে পড়ে। এখন আমি এটাকে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং হচ্ছে আপনার 50 পিক্সেল। তো এই যে এরকম আসে। এটা যদি আমি কপি করে এইখানে রাখি, এইখানে, আর দেখেন ইমেজকে কি করলাম, ইমেজকে যেটা করলাম সেটা হচ্ছে যে ম্যাক্স উইথ 100%। এই লাইফে করতেছি যাতে করে আপনারা রিয়েল টাইমে ব্যাপারটা বুঝেন। এই যে দেখেন এইটাকে যদি আমি এখন হোভার ইফেক্ট দিয়ে আরও কুল বানাইতে চেষ্টা করি, প্রথমটা দেখেন এটা হচ্ছে এই যে কার্সর যদি নিয়ে যাই, কার্সর কিন্তু কোনো কিছু আসতেছে না। এই যে দেখেন পয়েন্টার আসার কথা, মানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু যেরকম আসে না ওই রকম আসার কথা। আমি যদি এখানে দিয়ে দিই যে কার্সর, ওকে, কার্সর পয়েন্টার, তো এখন দেখেন এই যে এখন কিন্তু মাউসটা আমার পয়েন্টার হয়ে গেল। এখন আমি যদি এটাকে এরকম করি যে টাইমিংটা আগে স্লো করে দিলাম, ট্রানজিশন ট্রানজিশন ডিউরেশন না, ডাইরেক্ট ট্রানজিশনেই দিয়ে দিলাম। এটা হচ্ছে 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড দিবেন, কিন্তু না হলে আপনার হচ্ছে এমন স্লো হয়ে যাবে আপনি হচ্ছে বুঝতেই পারবেন না। এই যে এখন আমি যদি এই জিনিসটা হোভার নিয়ে করি, দেখেন হোভার যে জাস্ট বড় করাই দিব। বড় করার জন্য কি করা লাগবে, ট্রান্সফর্ম দেওয়া লাগবে, দিয়ে স্কেল আমি যদি এখানে 1.5 করে দেই, দেখেন কত কুল আর হবে। এই যে 1.5 না দিয়ে আমি হচ্ছে 2 দেই, এই যে অনেক কুল না। আমি যদি এখানে 4 দেই, এই যে এরকম করে আপনারা কিন্তু হোভার ইফেক্ট তৈরি করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু রাউন্ড করে একটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসবে। চলেন এখন দেখেন যে আপনি একসাথে দেখেন, আমি যদি চাই যে এই সেম জিনিসটাকে আবার একটা তো দিছি ট্রান্সফর্ম দিয়ে আবার দিব, তো এখন আমি যদি সেমভাবে দিই যে এই যে ট্রান্সফর্ম দিয়ে আমি যদি এখানে রোটেট দিই, রোটেট দিয়েই হচ্ছে আপনার দিলাম যে 20 ডিগ্রি, ওকে। এখন দেখেন এইটা কিন্তু প্রথমটা কিন্তু আর কাজ করতেছে না। তো এই জিনিসটা কিভাবে করবেন, একসাথে দুইটা ভ্যালু কিভাবে দিবেন? তো একসাথে দুইটা ভ্যালু দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে কমা দেওয়া যাবে না, স্পেস দিয়ে, যেমন আমরা ইয়েতে করতাম না, যেমন ওই যে বর্ডারে করছিলাম, দেখেন বর্ডারে কি করতাম, স্পেস দিয়ে ওর আরেকটা ভ্যালু লিখে দিতাম, ওই সেমভাবে এই কাজটা করতে হবে। যেমন আপনার এখানে রোটেট দিয়ে আমি দিলাম যে 360 ডিগ্রি এ রাউন্ড করে আসবে, এই যে অনেক কুল না। আমি এটার একটু সাইজটা কমাই দেই, এই যে আমি যদি 2 রাখি, এই যে তো এই যে রাউন্ড করে আসলো। তো আপনারা এই যে এরকম কিন্তু সবগুলো ট্রাই করতে পারবেন, অনেক কুল কিন্তু হোভার ইফেক্ট করতে পারবেন। ক্লাস ডিউরেশনটা অনেক বেশি হওয়ার কারণে কিন্তু আমি আরও দেখাচ্ছি না। তো আমরা যখন লাইভ প্রজেক্ট করব না, তখন এরকম অনেক কুল হোভার ইফেক্ট বানাবো, এবং এটার সাথে আপনি বিফোর আফটারকে অ্যাড করেও সুন্দর জিনিস বানাইতে পারবেন। তো আপনাদের এগুলা আজকে হোমওয়ার্ক অবশ্যই করা লাগবে, এবং যেটা করবেন যে হোমওয়ার্কটা আপনার গ্রুপে না পোস্ট করে আপনার হচ্ছে যে যেখানে ভিডিওটা দেখবেন, যদি ইউটিউবে দেখেন তাহলে কি করবেন, কোড পিনে কোডটা দিয়ে ইউটিউবে ওইখানে জাস্ট কমেন্ট করে দিবেন কোডটা দিয়ে, ওকে। আর আমি যেখানে আমাদের গ্রুপে যে এই পোস্টটা করব না, ওই পোস্টে মানে এই ভিডিওটা যেখানে শেয়ার করব ওই পোস্টের নিচে সব কমেন্টগুলো করবেন। যেমন ধরেন আমরা যদি এখানে 500 জন বা 100 জন স্টুডেন্ট যদি একদিনে প্র্যাকটিস করি, এবং সবাই যদি প্র্যাকটিসের ফাইলগুলো গ্রুপে সিঙ্গেল পোস্ট করি, তাহলে কতগুলো পোস্ট হবে জানেন? তো এখন আপনার কোন ডের জন্য কোন কাজ কোন প্র্যাকটিস পোস্ট করতেছেন এটা কিন্তু আপনার বোঝাও টাফ হয়ে যাবে। তো আপনারা যেখানে ভিডিওটা লিঙ্কটা পাবেন না ওইখানেই কমেন্টটা করবেন, তাহলে হচ্ছে আমারও দেখতে সুবিধা হবে এবং আপনাদেরও সুবিধা হবে, এবং অনেক বেশি পোস্টও হবে না, ওকে। So that's it for today. Thank you so much.